আসসালামু আলাইকুম সবাইকে। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমরাও মোটামুটি ভালো আছি। এখন আমরা অসুস্থ। তো যাই হোক, এই অসুস্থর মধ্যেই কিন্তু অনেক খুশি খুশি লাগছে। কেন বলেন তো? তো কয়েকটা দেশ কিন্তু রেড জোনে আছে, তার মধ্যে অন্যতম বাংলাদেশ। তো আমেরিকা খুব শীঘ্রই কিন্তু বাংলাদেশের নামটা রেড জোন থেকে সরিয়ে নেবে। তো এই খবরটা শুনে আমার এত ভালো লাগলো। এখন কিন্তু অনেক ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে যাবে। এখন কিন্তু আমেরিকার ভিসা প্রসেসিংগুলো অনেক সহজ হবে এবং অনেক ভিসা দিবে এবার। কারণ দেশের উপর ভিত্তি করে কিন্তু অনেক সময় ভিসা প্রদান করা হয়, সেক্ষেত্রে এখন প্রসেসিংটা অনেক সহজ হয়ে যাবে। তো এখন মানুষ খুব সহজেই কিন্তু আমেরিকায় চলে আসতে পারবে। তো বিভিন্ন সিস্টেম তো অবশ্যই আছে। তো সিস্টেম অনুযায়ী কাজ করলে অবশ্যই আমেরিকা এখন আসতে পারবে। তো এটা আমাদের সমগ্র বাংলাদেশের জন্য খুব একটা ভালো সংবাদ আমি মনে করি। আর আমেরিকায় আসার জন্য যারা এলিজিবল তাদের জন্যই কিন্তু আরও বেশি সহজ। আবার চোর বাটপার এই সমস্ত মানুষ কিন্তু আবার আসতে পারবো না। আর যারা নাকি স্টুডেন্ট তারাও কিন্তু এই সুযোগটা নিতে পারে এই মুহূর্তে, কারণ এখন কিন্তু প্রচুর ভিসা দেবে। তো যারা নাকি স্টুডেন্ট আছো তারা তোমরা অ্যাপ্লাই করো। অ্যাপ্লাই করতে তো বেশি টাকা লাগে না যদি নিজে নিজে করতে পারো। এখন তো আর দালালের প্রয়োজন নেই। তো দালালের দিন শেষ। তো দালালের সম্পর্কে আমি আরও বিস্তারিত পরের ভিডিওতে বলবো। দালালের সাথে আমার বোঝাপড়া আছে। যারা নাকি স্টুডেন্ট তারা কিন্তু অনায়াসে কিন্তু তোমরা একটা চান্স নিতে পারো, দেখো কি হয়। তো কত টাকা কত কি দিক দিয়ে তো চলে যায়। অ্যাপ্লাই করতে তো বেশি টাকা লাগবে না, তোমরা যদি নিজে নিজে করতে পারো অনলাইনে, সেক্ষেত্রে বেশি টাকার প্রয়োজন নেই। আর এদিকে আমাদের নির্বাচনের সময় হয়ে গেল। তো নভেম্বরে আমরা ভোট দিতে যাব। তো কিভাবে ভোট দিব, কাকে দিব, তা সব ডিটেলস জানতে পারবে পরবর্তী ভিডিওতে যদি করে থাকি। আর এই যে আমার ছোট্ট বেবিটা, সে কত কিছু এখন পারে। সে এখন এক্সারসাইজ করছে। তো এই এক্সারসাইজ সে ছোটোবেলার থেকেই তাকে ডক্টর বলেছে এরকম করতে। এরকম করতে করতে সে আজ এই পর্যন্ত, সে মনে হচ্ছে খুব দ্রুতই সে সব কিছুই করতে পারবে। তো সবাই ওর জন্য দোয়া করবেন। তো মাদের টেনশন থাকে কবে বাচ্চারা বড় হবে, কিন্তু আমার বড় হলেই কেন জানি কেমন লাগে। বড় হয়ে গেল, ছোট বাচ্চাদের আমার অনেক ভালো লাগে, বিশ্বাস করেন। তো যাই হোক, তো আমার বাচ্চাটা এখন বড় হয়ে যাচ্ছে আর আমারও মনটা ভেঙে যাচ্ছে। তো সবাই দোয়া করবেন ওর জন্য। মাঝে মাঝে ভাবি যদি একটু হেল্পিং হ্যান্ড থাকতো, না জানি ওদের কত আদরে আরও যত্ন করে রাখতে পারতাম। এটা হচ্ছে অসুস্থকালীনের সময়। তো এরকম এই অবস্থা হয়ে যায়, অসুস্থ হলে সব কিছু এলোমেলো। এ হচ্ছে আমার পাটা, এটা ছোট আর একটা বড় আছে। তো দুইটা সম্পদ আমার গুরুত্বপূর্ণ সম্পদ। আর এই হচ্ছে বাইলা মাছ। তো বাইলা মাছ আমি সরিষা দিয়ে রান্না করব, এখানে কষাচ্ছি। তো আমার আয়োজন করার সময় নেই, আমি সব সময় দেখা গেছে তেলটা আমি যখন গরম দিই তখনটা পেঁয়াজটা কেটে ফেলি। আবার দেখা গেল যখন পেঁয়াজটা দিই তার সাথে আমি মরিচটা কেটে ফেলি। বা এরকম করতে করতে আমার কাজের ধরনটা একটু ভিন্ন রকমের। তো এই তো আমার বাইলা মাছটা একদম মাখা মাখা হয়েছে সরিষা দিয়ে। দেখেই বুঝতে পারছেন অনেক মজা হয়েছে। আর এখানে খাওয়া শুরু হচ্ছে। আর রান্না করার মাঝে আমার বাচ্চারা এখানে এই অবস্থা করে ফেলেছে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। 1, 2, 3